নয়, আখের রস থেকে তৈরি জ্বালানিতে গাড়ি চলছে। এই বাস্তব চিত্র এখন ব্রাজিলের সড়কে দেখা যাচ্ছে। আখ থেকে উৎপাদিত ইথানল ব্যবহার করে দেশটি জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমানোর এক অনন্য মডেল তৈরি করেছে, যা বিশ্বজুড়ে টেকসই জ্বালানির আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। এ নিয়ে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। তেল নয়, আখের রস থেকে তৈরি জ্বালানিতে গাড়ি চলছে। এই বাস্তব চিত্র এখন ব্রাজিলের সড়কে দেখা যাচ্ছে। আখ থেকে উৎপাদিত ইথানল ব্যবহার করে দেশটি জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমানোর এক অনন্য মডেল তৈরি করেছে, যা বিশ্বজুড়ে টেকসই জ্বালানির আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। ব্রাজিল বিশ্বের অন্যতম বৃহৎ আখ উৎপাদনকারী দেশ। এই আখ থেকে সরাসরি বা এর উপজাত ব্যবহার করে ইথানল তৈরি করা হয়, যা পেট্রোলের বিকল্প হিসেবে অথবা পেট্রোলের সঙ্গে মিশিয়ে গাড়িতে ব্যবহার করা যায়। অনেক গাড়ি সেখানে ফ্লেক্স ফুয়েল প্রযুক্তির, অর্থাৎ একই গাড়ি পেট্রোল ও ইথানল দুই ধরনের জ্বালানিতেই চলতে সক্ষম। এই জ্বালানির সবচেয়ে বড় সুবিধা হলো এটি তুলনামূলকভাবে পরিবেশ বান্ধব। জীবাশ্ম জ্বালানির তুলনায় ইথানল পোড়ালে কার্বন নিঃসরণ কম হয়, ফলে বায়ু দূষণ হ্রাস পায় এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব কিছুটা নিয়ন্ত্রণে আসে। একই সঙ্গে দেশীয় কৃষিভিত্তিক জ্বালানি হওয়ায় এটি তেল আমদানির উপর নির্ভরতা কমিয়ে অর্থনৈতিক স্থিতিশীলতাও বাড়ায়। আখ ভিত্তিক এই জ্বালানি শুধু পরিবেশ নয়, অর্থনীতিতেও বড় ভূমিকা রাখছে। কৃষকরা আখ উৎপাদনের মাধ্যমে নতুন বাজার পাচ্ছেন, আর জ্বালানি শিল্পে তৈরি হচ্ছে বিপুল কর্মসংস্থান। ফলে এটি গ্রামীণ অর্থনীতির জন্য একটি শক্তিশালী সহায়ক ব্যবস্থা হয়ে উঠেছে। তবে এই ব্যবস্থার কিছু চ্যালেঞ্জও রয়েছে। খাদ্য ও জ্বালানি উৎপাদনের মধ্যে ভারসাম্য রাখা, উৎপাদন খরচ নিয়ন্ত্রণ এবং বড় পরিসরে অবকাঠামো উন্নয়ন, এগুলো এখনও গুরুত্বপূর্ণ বিষয়। এসব কারণে ইথানল এখনও সম্পূর্ণভাবে পেট্রোলের বিকল্প হয়ে ওঠেনি। তবুও ব্রাজিলের এই উদ্যোগ প্রমাণ করছে ভবিষ্যতের জ্বালানি ব্যবস্থা শুধু খনিজ ও তেলের উপর নির্ভরশীল নাও হতে পারে। আখের মতো কৃষিজ সম্পদও হতে পারে পরিচ্ছন্ন, টেকসই এবং অর্থনৈতিকভাবে কার্যকর শক্তির একটি বড় উৎস। রিয়াদ শিকদার, ম্যাজিক বাংলা টিভি, নিউজ ডেস্ক।